দ্বিতীয় যে হয়েছে শুভদীপ তা, গল্পের নাম অপরাধের আগুন। তারপর যা হয় সেটা দুজনের কেউই কল্পনা করতে পারেনি। নয়নজুলির ধার থেকে যে শব্দটা আসছিল সেটা যেন মাটির গভীর থেকে উঠে আসা একটানা গুঞ্জন। প্রভা ভয়ে হেমন্তের হাত আঁকড়ে ধরে বলল, ওটা কি? কখনো শুনেছিস? হেমন্ত কান খাড়া করে দাঁড়ালো। শব্দটা ছিল না ঢাকঢোলের মতো, না হাওয়ার দমকার মতো, বরং যেন শত শত মৌমাছি গুনগুন করছে, কিন্তু অস্বাভাবিকভাবে গম্ভীর আর তাল বজায় রেখে চলেছে। হঠাৎ সেই আওয়াজের ভেতর থেকে ঝলমল নীলচে আলো ধোঁয়ার মতো বেরিয়ে এসে নয়নজলির উপর ছড়িয়ে পড়ল। প্রভা হাঁ করে তাকিয়ে রইল। আলো যেন তরঙ্গের মতো কাঁপছিল, আর তার ভেতর থেকে কারো ছায়ামূর্তি দেখা যাচ্ছিল। ধীরে ধীরে সেই মূর্তি স্পষ্ট হলো। লম্বা সুদর্শন এক অচেনা মানুষ, যার গায়ে অদ্ভুত ধাতব জ্যোতির মতো বসানো। চোখ দুটো জ্বলছে যেন দীপাবলির প্রদীপ। মূর্তিটি গম্ভীর কণ্ঠে বলল, তোমরা যে আগুন নিয়ে খেলতে চাও, সেই আগুনকে সামলানোর শক্তি জানো তো? হেমন্ত হতভম্ব, মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না। প্রভা কাঁপা সুরে জিজ্ঞাসা করলো, আপনি কে? মূর্তিটি মৃদু হেসে বলল, আমি নই মানুষ, আমি নই দেবতা, আমি আগুনের অভিভাবক। তোমাদের বাজির প্রতিটি শিখার ভেতরে আমারই রূপ। যদি মজা করো তবে আলো হব, কিন্তু যদি সীমা ভুলো তবে অগ্নিরূপে আমি যে কোনো উৎসবকে অশান্ত করে দিতে পারি। এমন কথা শুনে দুজনে একেবারে স্তম্ভিত। ব্যাগের ভেতর লুকোনো আতশবাজির ঝনঝন শব্দ যেন ভিতর থেকেই উত্তর দিচ্ছে। সন্ধ্যার আকাশে তখন শঙ্খ বাজছে, কিন্তু প্রভা আর হেমন্ত, তারা দাঁড়িয়ে আছে রহস্যের দ্বারে। নীলচে সেই আলো ক্রমশ ঘন হতে হতে চারপাশকে ডুবিয়ে দিল। অদ্ভুত কুয়াশায় প্রভা হেমন্তকে ফিসফিস করে বলল, চল পালিয়ে যাই। কিন্তু তাদের আর পা নড়ছে না, যেন মাটির সঙ্গে আটকে গেছে। নীল আলোয় দাঁড়ানো সেই মূর্তির মুখ ধীরে ধীরে বদলাতে লাগলো। চোখ থেকে রক্তের মতো তরল ঝরছে, ঠোঁট ফেটে এক অমানসিক হাসি ফুটে উঠল। তোমরা কি জানো, বছরের পর বছর দুর্ঘটনায় যারা আগুনে মরেছে, সেই সব আত্মাদের কান্নাই তো বাজির শব্দ হয়ে ফিরে আসে। প্রভার বুক হিম হয়ে গেল। হঠাৎ তার কানে স্পষ্ট শোনা গেল ক্ষীণ পিসপিসানি, ডজন ডজন গলা। শব্দগুলো যেন বাতাস চিরে শিরা কেটে তার ভেতর ঢুকে যাচ্ছে। নীল কুয়াশার ভেতরে দাঁড়িয়ে প্রভার হেমন্ত বুঝতে পারছিল, যা কিছু দেখছে সবই যেন চোখের ভিতরে ঢুকে মনের ভিতরে ছড়িয়ে পড়ছে। বাইরের আলো ছায়া মিলিয়ে যাচ্ছে, ভিতরের ভয়টাই বাস্তব হয়ে উঠছে। হেমন্ত চিৎকার করে উঠল, কিন্তু শব্দ বেরোলো না। দুজনের শরীর কাঁপছিল, কিন্তু আসল যন্ত্রণাটা ছিল মনে। প্রভা ব্যাগটা শক্ত করে ধরে তাকালো হেমন্তের দিকে। দুজনের চোখে একই আতঙ্ক। মনের ভেতরের গোপন ভয়টাই এখন থেকে আর তাদের ছাড়বে না। সন্ধ্যা নামছিল। ধুনা আর আতশবাজির গন্ধে ভরে উঠছিল চারপাশ। আর তাদের মনে আর তাদের মনে বাজছিল সেই অদৃশ্য নিষ্ঠুর কণ্ঠস্বর, অপরাধের আগুন কখনো নেভে না।